সেদিন আমার ননাসরা আসলো 1 মাস পরে বাড়িতে। কচু শাক, কচু, দুধ কচু ডাইকা দেয়া মুরগি মাংস রান্না করছিলাম। সেদিন আমার খাবার জোর ছিল না কপালে। সারাদিন বাদে 4টা খাবার গেছি। পোড়া চাষি ভাত আমার শাশুড়ি আমার মুখের সামনে থেকে কাইরা নিছিল। তারপর আমি রাত্রে কান্না করতেছিলাম আমার বড় ভাসুরের ঘরে যাইয়া। রাস্তার সাথে আমার আম্মু রাত 1টার সময় আমাদের বাসায় আসলে, বাড়িতে 12টা বাজে। আসা দেখে আমি কান্নাকাটি করতেছি। তারপর ভোরে রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করে আম্মুর সাথে চলে আসলাম ঢাকা শহরে। আসার পরে 1 মাস 1.5 মাস হয়ে গেছে এরকম। তারপরে ওর বাবা আসলো, আমাদের ক্ষমা চাইলো, যার এরকম হবে না। আবার ক্ষমা মাফ করে দিলাম। দেওয়ার পরে আমাদের বাড়ির পাশে একটা ঘরের সাথে একটা আমড়ার গাছ ছিল। আমার খুব আমড়া খাইতে মনে চাইতেছিল। পরে আমার বাইরেতে পাড়াইছি, আমার মন ভরে না, আমি নিজেই গাছে উঠলাম। পরে ওইখান থেকে পইরা যাওয়ার নামার সময় পইরা গেছি। পরে থেকেই মুখে প্রচুর ব্লাড আসলো। ব্লাড আসার পরে হসপিটালে ভর্তি করলো। হসপিটালে ভর্তি করে তখন জানলাম আমি 4 মাসের বাচ্চা পেটে আমার। তার আগে আমি কখনো বুঝতেই পারিনি আমার বাচ্চা পেটে আসছে। না বমি, না কোনো কিচ্ছু, শুধু পানি ভাত, পানি চিটকাইয়া শুকনো মরিচ খেলে শুধু পানিটাই খাইতাম, ভাতও না। তো মনে করছি যে জন্ডিস মন্টিস হইতো, যে এখন হাসপাতালে দিলাম। পরে হাসপাতাল থেকে আমার ব্লাড কমাইতে পারলো না। পরে আমার ফ্যামিলি কবিরাজের কাছে গেল। সে